কাঠগোলাপের লাইভে কোন আপু যেন বলেছিল কালার মিক্স করাটা দেখালে ভালো হতো। আপুটির কমেন্টটা খুঁজে পাচ্ছি না, না হয় অ্যাড করে দিতাম। লাইভে তো কালার মিক্স করা দেখাতে পারেনি, তবে এই ভিডিওতে কিছু কালার মিক্স করা দেখতে পারবেন। লাইভ চলাকালীন অন্য আরেকটা ফোন দিয়ে আমার রুমমেট এই পেন্টিংয়ের অল্প অল্প ক্লিপ নিয়েছে। তখন আমার একটাই ভিডিও স্ট্যান্ড ছিল, তাই ভিডিওটা ফোন হাতে নিয়ে করেছে, সেজন্য ঠিকঠাক স্থির ভিডিও হয়নি। এত কষ্ট করে 1 ঘন্টা লাগিয়ে লাইভ করেছি, কিন্তু ফেসবুক থেকে 30 দিনের মধ্যে লাইভটা ডিলিট হয়ে যায়। তাই চেয়েছি অল্প অল্প ক্লিপ ভিডিও করে রাখি, যেন পরে আপলোড দিতে পারি ফেসবুকে রিলস আকারে। তো সেই জন্য একটু চেষ্টা আর কি। আমি সেদিন লাইভে ফার্স্ট টাইম এই কাঠগোলাপটা করেছি। এর আগে কখনোই কাঠগোলাপ করা হয় নাই, তবে একদিনই স্টুডেন্টের বাসায় একটা কাঠগোলাপের স্কেচ করেছিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ডে আমি গ্রিনের সাথে অল্প পরিমাণ ব্ল্যাক মিক্স করে একটু ব্ল্যাক টাইপের শেড দিয়েছি। কাঠগোলাপটা তো হোয়াইট কালার দিয়ে করেছি, মাঝখানে অরেঞ্জ আর ইয়েলো কালার মিক্স করে শেড দিয়েছি। পাতাগুলো করেছি গ্রিনের ডার্ক শেডটা দিয়ে, এরপর লাইট শেড দিয়ে ডিটেলস করেছি। লাইভে পেন্টিং করা আবার ডিটেলস ফুটিয়ে তোলা অনেক বেশি কঠিন, তার উপর একঘেয়েমি পেন্টিং দেখতে দেখতে সবাই বোরিং হয়ে যায়। তাই আমি এখানে একটি ফুলই করেছি। তবে পেন্টিং শেষ করার পর মনে হয়েছে পাশের জায়গাগুলো ফাঁকা ফাঁকা লাগছে। পাশে যদি আরো 1 থেকে 2টা ফুল আঁকা যেত তাহলে আরো বেশি ভালো লাগতো। আমি ভেবেছি সময় করে পাশে আরো 2টা ফুল এঁকে নিব, এরপর দেখতে কেমন হয় আপনাদের সাথে পিকচার শেয়ার করব। এই তো উল্টিয়ে পাল্টিয়ে করা আমার একটি কাঠগোলাপের পেন্টিং এখানেই শেষ হলো। বাই।